হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার সন্ধ্যেবেলা আজকে একটি নতুন ভিডিও। তো যদিও এটা আমার আজকে দ্বিতীয় ভিডিও, আমি প্রথম ভিডিও আজকের যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওই দুপুরের দিকে দিয়েছিলাম, ঠিক আছে। 11 মাসে টাকা 3 গুণ আগেই ভিডিও দিয়েছিলাম এই রিলেটেড, এই স্টকের ওপরে আরও আগে ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়াল যে ট্রেডিং, যেদিন আমি স্টকটা কিনি তারও ভিডিও, মানে শর্ট ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, আর প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ভিডিওটি গিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কিভাবে 11 মাসে টাকা 3 গুণ হলো সেটার পরিষ্কার সব কিছু তথ্য এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদিও আজকের ভিডিও, এখনকার ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা কোনো 3 গুণ বা 4 গুণ নয়, সেটা হচ্ছে একটা স্পেশাল আইপিও নিয়ে। তো আমরা সেই আইপিওতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি পার্সোনালি অ্যালটমেন্ট পাইনি, এবং আমি শিওর যে এরকম অনেক বন্ধুবান্ধব আমার চ্যানেলে থাকবেন বা এই ভিডিওটি দেখবেন যারা কিন্তু অ্যালটমেন্ট পাননি, ঠিক আছে। তো কথা হচ্ছে ইন্টারার্ক আইপিও, ঠিক আছে। ইন্টারার্ক বিল্ডিং প্রোডাক্টস, এই যে ইন্টারার্ক বিল্ডিং প্রোডাক্টস আইপিও। তো এই আইপিওতে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা অ্যালটমেন্ট পাইনি। যারা অ্যালটমেন্ট পাননি তাদের কাছে এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লিস্টিং ডেট, ঠিক আছে। আমরা এখানে এর লিস্টিং ডেটটা কবে দেখে নেব। এই যে ইন্টারার্ক, ওকে, এটা স্টার্ট হয়েছিল 19 আগস্ট, অফার এন্ড হয়েছে 21 আগস্ট। 22 আগস্ট যারা অ্যালটমেন্ট পাওয়ার পেয়ে গেছেন এবং টিমার ট্রান্সফার হয়ে গেছে 23 আগস্ট, অর্থাৎ অলরেডি যাদের অ্যালটমেন্ট পেয়েছেন তাদের অলরেডি অ্যাকাউন্টে কিন্তু চলে এসছে এই স্টকটা। এবার লিস্টিং যেটা ডেট সেটাই আমাদের কাছে মেন পয়েন্ট এখন, এবং সেটাই হচ্ছে মেন বিষয়বস্তু এই ভিডিওর। লিস্টিং আমরা দেখতে পাচ্ছি যে 26 আগস্ট 2024, অর্থাৎ সেটা হচ্ছে কাল, ঠিক আছে। তো এই যারা আমরা অ্যালটমেন্ট পাইনি তাদের কিছু করার নেই, এটা লটারির দ্বারা হয়, এটা আমরা সবাই জানি, এবং লটারি কখনো লাগতে পারে কখনো না লাগতে পারে। লটারি না লাগলে আমাদের কি করার থাকে সেটা হচ্ছে লিস্টিং ডেতে যদি আমরা কিছু ভালো প্রফিট করতে পারি বা ভালো সুইং কিছু একটা ক্যাপচার করতে পারি, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। তো যেহেতু কালকে লিস্টিংয়ের ডেতে কী ধরনের কী স্ট্র্যাটেজি বানানো যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলে নেব। তো তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই আইপিও, ইন্টারার্ক আইপিও, এর ডিমান্ড কেমন ছিল, অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত গুণ সাবস্ক্রিপশান হয়েছে। সেটা কিন্তু আমাদের একটা ইন্ডিকেশান দেয় স্টকটার কতটা স্ট্রং লিস্টিং হতে পারে বা স্টকটাতে কতটা মুভমেন্ট আসতে পারে। সেজন্য আমার ফেভারিট ওয়েবসাইট বিএসসি ওয়েবসাইট, সেখানে আমি চলে এসেছি এবং এখানে আমরা চলে যাব। যেভাবে আমরা আইপিওর অ্যালটমেন্ট দেখি, আইপিওর সাবস্ক্রিপশান দেখি, তো এখানে চলে এলাম। এইখানে লিস্টে পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে হিস্টোরিক্যালে যেতে হবে, এর ডেট যেহেতু অলরেডি চলে গেছে, অফার ডেট, ঠিক আছে, যদিও লিস্টিং হয়নি। তো এটা হচ্ছে ইন্টারার্ক, আমি সার্চ করেইছিলাম অলরেডি। তো এখানে আমি করলাম সাবমিট, এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট সাবমিট করলেই চলে আসবে। তো ইন্টারার্ক বিল্ডিং প্রোডাক্ট লিমিটেড, এটা কিন্তু চলে এসছে এখানে, আমি করলাম ক্লিক। তো এখানে অনেক ডিটেলস পেয়ে যাবেন, 19 আগস্ট সব কিছু, এর যে ডিটেলস, প্রাইস ব্যান্ড কত ছিল 850 থেকে 900, ফেস ভ্যালু 10, টিক সাইজ 1, ঠিক আছে। মার্কেট লট 16 লট ছিল, মানে 16 মাল্টিপলে। এখানে স্পন্সর ব্যাঙ্ক আছে, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক। বুক রানিং যারা করছে, অ্যাম্বিট প্রাইভেট লিমিটেড, অ্যাম্বিট ক্যাপিটাল যেটা একটা আছে না, তো অ্যাক্সিস ক্যাপিটাল, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেখানে মেনলি যাব সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল। এখানে ক্লিক করলে আমরা পুরো পিকচারটা এখানে কিন্তু খুলে যাবে, ঠিক আছে, চোখের সামনে। এইটা হচ্ছে পুরো পিকচার, ঠিক আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার, এই ক্যাটাগরি, ঠিক আছে। তো এই ক্যাটাগরিতে কারা আসেন, এফআইআই, ডিআইএ মিউচুয়াল ফান্ড, মানে আমরা সেটা জানি যে বড় প্লেয়াররা, অ্যাকচুয়াল প্লেয়াররা, ঠিক আছে। তো তাদের জন্য যেটা রিজার্ভ ছিল, যেটা বরাদ্দ ছিল, সেটা হচ্ছে 12,76,920। সেখানে বিডিং এসেছে এতগুলো শেয়ারের, মানে এটা দাঁড়াচ্ছে বোধ হয় 26 কোটি, 12 লাখের জায়গায় 26 কোটি ওভার সাবস্ক্রিপশান। এটা কত গুণ দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 205 গুণ, মানে প্রত্যেক একটা শেয়ারের জন্য ইন্টারার্ক, এই আইপিও যেটা আসছে, ইন্টারার্ক বিল্ডিং প্রোডাক্ট কোম্পানিটার নাম, এর প্রত্যেকটা শেয়ারের জন্য 205টা করে অর্ডার এসছে, ঠিক আছে। বাকি যদি আমরা নন ইনস্টিটিউশনে যাই, এখানে ক্যাটাগরি আছে, যেমন আমরা প্রত্যেকবারই জানি যে একটা 10 লাখ ক্যাটাগরি থাকে, একটা 2 লাখ টু 10 লাখ ক্যাটাগরি থাকে। তো মোটামুটি এখানে যদি ওভারঅল দেখি 10,16,557 এরকম কিছু একটা ছিল, সেখানে অর্ডার এসছে 13 কোটির, যেটা একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে, এবং যেটা হচ্ছে দাঁড়াচ্ছে 128 গুণ। তো এই ক্যাটাগরিতে প্রত্যেক স্টকের জন্য 128 গুণ বিডিং এসছে বা 128 গুণ অর্ডার এসছে। রিটেলরাও কিন্তু পিছিয়ে নেই, যদিও এখানে ছিল 23,965,71, 23 লক্ষ, ঠিক আছে, 71,965। তো এখানে আমি জানি না রিটেলরা এটাতে কেন খুব একটা ইন্টারেস্টেড ছিল না। মাত্র 19 গুণ, ঠিক আছে, 20 গুণও নয়, মাত্র 19 গুণ অ্যাপ্লিকেশান এসেছে, ঠিক আছে।
যেটা আমার তো কমই লাগছে, ঠিক আছে। এমপ্লয়ি রিজার্ভের জন্য 24%, এটা খুব কম শেয়ার থাকে, সেই জন্য এটাতে দেখে কিছু লাভ নেই। তো আমরা দেখতে পাচ্ছি রিটেল ইনভেস্টারের ক্ষেত্রে এটা খুব কম অ্যাপ্লিকেশান এসেছে, কিন্তু বড় প্লেয়াররা এবং সবথেকে বড় প্লেয়াররা সবথেকে বেশি গুণ সাবস্ক্রিপশান করেছে, মানে বিডিং করেছে। তো সেজন্য আমার মনে হয় স্টকটার একটা বেশ স্ট্রং লিস্টিং হতে পারে। এবং আমি জানি না এই রিটেলরা কেন এত কম, আমি জানি না, হয়তো রিটেলরা অ্যাকচুয়ালি লিস্টিং ডে স্ট্র্যাটেজি নিয়েই ব্যস্ত এখন, ঠিক আছে। তো যদি আমি লিস্টিং ব্যাপারে কিছু ডিসকাস করতে চাই, সেখানে আমাদেরকে প্রথমেই যেখানে যেতে হবে সেটা হচ্ছে জিএমপি, কারেন্ট জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়ামটা কত সেটা দেখে নিতে হবে। সেখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে লিস্টিং কী ধরনের প্রাইসে হতে পারে। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে লাস্ট জিএমপি যেটা রেকর্ড করা গেছে সেটা হচ্ছে 325 রুপিজ। আর এটা কখন আপডেটটা হয়েছে? 25শে অগাস্ট 5:26 PM, মানে এটাই লেটেস্ট বলে মানা যায়। তো 325 রুপিজ প্রিমিয়াম, আর যেটা লিস্টিং ইস্যু প্রাইস ছিল সেটা হচ্ছে 900 আপার প্রাইস, আপার ব্যান্ড যেটা। তো সেখানে মোটামুটি অ্যাড করলে 900 আর 325 এটাই দাঁড়াচ্ছে 1225, ঠিক আছে। তো লিস্টিং হয়তো 1225 টাকা এরকম একটা জায়গায় গিয়ে লিস্টিং হতে পারে, যেটা আমাদেরকে কোনো ক্যালকুলেট করার দরকার নেই। 36% মতো প্রিমিয়াম দেখাচ্ছে। অর্থাৎ যদি লিস্টিং 1225 টাকায় হয় কাল, ঠিক আছে, এর ওপরে হতে পারে, নিচে হতে পারে, এটা কিন্তু বলা সম্ভব নয়। যদি এরকম একটা জায়গা হয় তাহলে কিন্তু যারা অ্যালটমেন্ট পেয়েছেন তাদের অলরেডি 36% মুনাফা হয়ে যাবে কালকেই, ঠিক আছে। তো আমরা এখন কি করব যারা অ্যালটমেন্ট পাইনি? তো বেশ কয়েকটা সিনারিও হতে পারে, দুটো নয়, বেশ কয়েকটা সিনারিও হতে পারে। যেমন কালকে যদি মার্কেট খুব পজিটিভ থাকে, মানে ওভারঅল মার্কেট যদি খুব পজিটিভ থাকে, তাহলে সেটা হতে পারে যে অনেকটা ওপরের লিস্টিং হবে, ঠিক আছে। তাহলে যদি অনেক ওপরের লিস্টিং হয়, আমাদের কাছে সুইংটাকে ক্যাপচার করার মতো খুব একটা সুযোগ থাকবে না। যদি কোনো কারণে মার্কেট উইক হয় এবং ইন্টারেক্ট যেটা আইপিও সেটা যদি লিস্টিং একটু কম প্রাইসের দিকে হয়, যদি হয়তো 1225 বা তার থেকে কম হলো, তাহলে কিন্তু আমার যেটা ধারণা যে একটা সুইংয়ের চান্স থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো কাল কী ধরনের প্রাইসে এটা ওপেনিং হচ্ছে তার উপরে কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করবে। আমি এখানে নিয়ে নিতে পারি ইন্টারের আইপিও, এই যে চলে এসছে অলরেডি, ঠিক আছে, ইন্টার বিল্ডিং প্রোডাক্টস আইপিও, এটা চলে এসছে, ঠিক আছে। এখানে এখন কিছু চার্টফার্ট তো কিছু নেই, যেহেতু কালকে প্রথমবার ট্রেডিং হবে, প্রথম লিস্টিং হবে, তো এখানেই কালকে চলে আসবে। তো আপনি এখানে বাই অর্ডার, সেল অর্ডার সব কিছু লাগাতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কালকের বিষয়, আমি এখানে লাগিয়ে রাখলাম। আমিও কালকে মানে রেডি ক্যাশ নিয়ে, কালকে যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি সুইং ট্রেডিং করার চেষ্টা করব। এবার সমস্যা ওই একটাই, যদি খুব ওপরে ওপেনিং হয় তাহলে কিন্তু আমাদের টাকাটা কিছুদিনের জন্য ট্র্যাপ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় এটা লং স্টোরি, এটা আমার মনে হয় লং টার্মের জন্য যদি কাউকে ধরে রাখতে হয়, ধরে রাখতে পারেন, কোনো অসুবিধা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। হ্যাঁ, আর এখন কি, এখন এর কোনো ডেটা নেই যে আমরা ভালো করে চেক করব, হ্যাঁ, চার্ট দেখব, মানে সব রেজাল্ট দেখব, কোয়ার্টারের রেজাল্ট, এ ধরনের কিছু। আমি যদি এখন কোনো যেমন স্ক্রিনার ডট ইন, সেখানে স্ক্রিনার ডট ইনে যদি আমি গিয়ে মারি ইন্টারের, কিছুই থাকবে না, ঠিক আছে। তো সেই জন্য এ ধরনের স্টককে একটু অ্যানালাইজ করা মুশকিল হয়, ঠিক আছে। তবে কালকে যে ধরনের কিউআইবি কোটাতে 200 টাইমস যে সাবস্ক্রিপশান হয়েছে, তার একটা পজিটিভ এফেক্ট থাকতে পারে, সেই জন্য একটা সুইং আসতে পারে। তবে আবারও বলছি, সুইংটা কিন্তু ডিপেন্ড করবে কোন ধরনের প্রাইসে স্টকটা লিস্টিং হচ্ছে, ঠিক আছে। তো কালকে আমাদের চোখ কিন্তু সেখানেই থাকবে, কী ধরনের প্রাইসে লিস্টিং হচ্ছে এবং সেখান থেকে কোনো প্রফিট আমরা করতে পারি কিনা। হ্যাঁ, 9টা থেকে এর অর্ডার নেওয়া শুরু হবে এবং প্রি মার্কেট সেশন যেটা 9টা থেকে শুরু হবে সেটা কিন্তু চলবে 9:45 পর্যন্ত। 9:45 পর্যন্ত আপনি অর্ডার দিতে পারবেন, তারপরে ওই 9:45 থেকে 10টা ওই সময়টায় অর্ডার দিতে পারবেন না। তারপর কিন্তু 10টা থেকে নর্মাল ট্রেডিং যেমন হয় আপনি কেনাবেচা করতে পারবেন, ঠিক আছে। তো এ ধরনের ভিডিও আরও পেতে গেলে মানে আপনি এখানে দেখতে পারেন, আমি এই আইপিও নিয়ে অনেক ধরনের অনেক ভিডিও আছে এখানে, ঠিক আছে। এখানে যেমন ওরিয়েন্টেক আইপিও, সেটা নিয়েও আমি আবার একটা ভিডিও বানাবো, আমি অ্যাপ্লাই করেছি অলরেডি, ঠিক আছে। তো বাস এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।